একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম সেমিস্টার পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নের। এখন লজ অফ মোশনের চ্যাপ্টার থেকে আমরা কিছু মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন ওই পরীক্ষার প্রিপারেশনের দিকে লক্ষ্য রেখে আলোচনা করব। আমাদের আলোচনার মধ্যে থাকবে নিউটনের গতিসূত্র এবং ফ্রিকশন বিষয়ক কিছু প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নটি দেখা যাক, 500 গ্রাম ভরের একটি বস্তুর কোনো মুহূর্তে বেগ টোয়াইস টি প্লাস 3t² যে বেগ যদি তুমি ভি বলো, ভি সমান বলে দিয়েছে টোয়াইস টি প্লাস 3t² ইন্টু জে মিটার পার সেকেন্ড। t=1 সেকেন্ডে ভরটির উপর I প্লাস এক্স যে নিউটন বল কাজ করলে এক্সের মান কত? দেখো, তাহলে এখানে পরিষ্কার কথা, ভি অ্যাজ এ ফাংশান অফ টি দেওয়া আছে। তাহলে বল কি করে বের করতে পারি? ডিভিডিটি করে নিলেই আমরা ত্বরণ পাবো, এবং t=1 সেকেন্ডে বল বলেছে, ত্বরণের সঙ্গে ভরটা গুণ করে দিলে বল পেয়ে যাবো, এবং টি এর মান 1 বসালে যে বলের সমীকরণ পাবো তার সঙ্গে I প্লাস এক্স যে কম্পেয়ার করবো, তাহলে এক্সের মান বেরিয়ে আসবে, খুব স্বাভাবিক। তাহলে আমরা ডিভিডিটি করে ফেলি। ডিভিডিটি করলে উভয় পক্ষের টি এর সাপেক্ষে, এই 1 নম্বর সমীকরণে উভয় পক্ষে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নাও। দেখো, টোয়াইস I প্লাস 3t² হলো 3 দুগুণ 6t ইন্টু জে। তা দেখো, বলের যখন প্রশ্ন আসছে এম ডিভিডিটি সমান সমান এম কত বলেছে? 500 গ্রাম ভরের বস্তু, মানে হাফ কেজি, 1/2 কেজি বস্তু, তাহলে ইন্টু 2i প্লাস 6t ইন্টু জে। এবার বলছে t=1 সেকেন্ডে বলের কথা বলেছে, তাহলে এটা যদি বল হয় তাহলে বলের মান t=1 সেকেন্ড হলে টি এর জায়গায় 1 বসাবো, এখানে এক জায়গাতেই টি আছে সেখানে বসিয়ে দিই। দেখো কত হলো, হাফ ইন্টু টোয়াইস I প্লাস টি এর জায়গায় 1 বসালে 6j। দেখো, হাফ ইন্টু 6t ইন্টু জে, এইটা হতো, ঠিক আছে। হাফ ইন্টু কত হয়েছিল? টোয়াইস I প্লাস 6t ইন্টু জে, গোটাটার সঙ্গে হাফ গুণ হতো। তাহলে এখানে 1 বসালাম টি এর মান, তাহলে 2i প্লাস 6j হলো, হাফ দিয়ে গুণ করলে I প্লাস 3j। এবার দেখো, বলটা বলেছে I প্লাস এক্স জে, তাহলে কম্পেয়ার করলে এক্সের মান হচ্ছে 3, সুতরাং এ হলো কারেক্ট আনসার। একের এ হলো গিয়ে কারেক্ট আনসার। এইবার আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা পুলি সিস্টেম দেখানো হয়েছে, একটা ইনক্লাইন প্লেন আছে, একটা নততল, নততলের উপরে 2 কেজি ভরের বস্তু আছে, এখানে পুলির সাহায্যে আর একটা 4 কেজি ভরের বস্তু ঝুলছে। বলছে 2 কেজি ভরের বস্তুর ত্বরণ কত হবে? ধরে নিচ্ছে আমরা 2 কেজি ভরের বস্তুটি নিচের দিকে নামছে এ ত্বরণে। দেখো, এই একই সুতো বা দড়ির সাহায্যে যখন যুক্ত আছে, তাহলে দেখো এটা যদি এ ত্বরণে নামে, পুলি দুদিক দিয়ে উঠছে, তাহলে এর যা সুতো যতটা নামবে উভয় দিকে অর্ধেক করে উঠবে, তাহলে 4 কেজি ভরের কিন্তু ঊর্ধ্বমুখী যে ত্বরণ হবে সেটা কিন্তু a/2 হয়ে যাবে। তাই দেখো, এই 2 কেজি ভরের উপরে নততল বরাবর যে বল কাজ করবে তার উপাংশ, কারণ তলগুলো সব কিন্তু মসৃণ, ঘর্ষণের প্রশ্ন নেই, তাই তল বরাবর উপাংশ কত? 2 ইন্টু জি ইন্টু সাইন 30 ডিগ্রি। তোমরা জানো নততল বরাবর এই বলটা কাজ করছে। এদিকে কাজ করবে টান বল মাইনাস টি সমান 2 কেজি ভরের বস্তু তার ত্বরণে ইন্টু এ। দ্বিতীয় ভরটার কথা ভাবো, অ্যাকশান রিয়াকশান ফোর্সের জন্য উপরের দুদিকেই বল কাজ করছে টান, তাহলে ঊর্ধ্বমুখী বল কত হলো? টোয়াইস টি। নিচের দিকে কত? 4 কেজি ভরের 4g, তাহলে টোয়াইস টি মাইনাস 4g সমান 4 ইন্টু a/2। এবার দেখো, এই প্রথম ইকুয়েশনটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে টোয়াইসটি কিন্তু কেটে যাবে যোগ করলে পরে, তখন দ্বিতীয় ইকুয়েশনের সঙ্গে সেটাকে যোগ করলে দেখো, এখানে টোয়াইস জি ইন্টু সাইন 30 মানে হাফ, তাহলে এটা হয়ে গেছে জি, তাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে হলো 2g মাইনাস টোয়াইসটি সমান সমান 2 দিয়ে গুণ করছি সমান 4 তা দেখো কি দাঁড়ালো, টোয়াইসটি কেটে গেল প্লাসে মাইনাসে, এই 2 আর 3 নম্বর সমীকরণকে অ্যাড করতে গেলে 2g মাইনাস 4g মাইনাস 2g সমান, এটা উপরে 4a/2 মানে 2a প্লাস 4a মানে হলো 6a, তাহলে a=- -g/3, তার মানে ত্বরণের মান কিন্তু বলেছে g/3 হবে।
মাইনাস মানে আমরা ভেবেছিলাম ভরটা নিচের দিকে নামবে, তার মানে পুরো সিস্টেমটা ওপরের দিকে উঠবে। তাহলে ত্বরণের মান কিন্তু G/3। তাহলে 2-এর কারেক্ট অপশান হলো গিয়ে বি। এবার 3 নম্বর প্রশ্নে চলে যাব। এটাও একটা পুলি সংক্রান্ত প্রশ্ন, নিউটনের গতিসূত্রের উপর। পাশের চিত্রে 2 কেজি ও 8 কেজি ভর, এই দেখো 2 কেজি ভর ঝুলছে আর একটা 8 কেজি ভরের ব্লক ভরহীন সুতো ও ভরহীন কপিকলের সাহায্যে যুক্ত। 8 কেজি ভরের ব্লকটি ভূমিতে আঘাত করতে কত সময় নেবে? দেখো 8 কেজি ভরটি ভূমি থেকে 20 সেমি উচ্চতায় আছে, ভূমিতে পড়তে তার কত সময় লাগবে। তাহলে এটা একটা সময় স্থির অবস্থা থেকে নিচে পড়বে, নিচে পড়তে কত সময় লাগবে। তাহলে এই 8 কেজি ভরের ত্বরণটা আমাকে বের করতে হবে। দেখো 8 কেজি ভরে যদি ত্বরণ এ হয়, দেখো এইখানে সেই কথা প্রযোজ্য, এটা যত নিচের দিকে নামবে, এই যে এই ব্লকটা 2 কেজির কিন্তু কি হবে, দেখো দুদিক দিয়ে ভরটাকে নামতে হচ্ছে। তাহলে এ যদি এক্স পরিমাণ নামে, তাহলে এটা কিন্তু 2x উঠবে। তাহলে 2 কেজি ভরের ত্বরণ কিন্তু হবে টোয়াইসে। দেখো 8 কেজি ভরের উপরে আর কি বল কাজ করছে, দেখো টান বল কাজ করছে ওপরের দিকে, এখানেও টান বল, ক্রিয়া প্রতিক্রিয়া বল, মসৃণ কপিকল, তাহলে টি কাজ করবে। তাহলে 2 কেজি ভরের ক্ষেত্রে যদি ইকুয়েশন অফ মোশন লেখো, তাহলে কি দাঁড়াচ্ছে, এদিকে কাজ করছে টি, ওপরের দিকে মাইনাস, নিচের দিকে 2g, মাইনাস 2g, টি মাইনাস 2g সমান কত? 2 কেজি ভরের জন্য লিখছি 2 × 2a। এবার 8 কেজি ভরের জন্য যদি লিখি, 8 কেজি ভরের জন্য 8g কিন্তু নিচে কাজ করছে, ওপরের দিকে টোয়াইস টি। তাহলে 8g মাইনাস টোয়াইস টি সমান 8 × a। এবার দেখো টোয়াইসটিকে সেই আগের অঙ্কের টেকনিকেই দূর করে দেওয়ার জন্য কি করতে হবে, প্রথম ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে দিই, টোয়াইস টি মাইনাস 4g সমান 4 × 2 = 8, 8-এ, এটাই 3 নম্বর ইকুয়েশন দাঁড়ালো। দেখো 2 আর 3 নম্বর সমীকরণকে যদি যোগ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো মাইনাস টোয়াইস টি প্লাস টোয়াইস টি কেটে গেল, 8g মাইনাস 4g মানে এখানে হলো 4g সমান 16a। তাহলে এ সমান কত হলো, 4g/16 মানে g/4। এবার কতটা নামছে, 20 সেমি মানে 1/5 মিটার। তাহলে এস হলো 1/5 মিটার। তাহলে এস সমান হাফ a × t²। এস হলো 1/5 মিটার সমান হাফ এ কত, এ হলো g/4 মানে 10/4 × t²। দেখো এখানে 5-এ কেটে দিতে পারি, তাহলে t² সমান কত হচ্ছে, এই 4 উপরে যাক, 5×5 = 25। তাহলে টি সমান রুট করলে 2/5, 2/5 মানে 0.4 সেকেন্ড। সুতরাং সময় লাগলো 0.4 সেকেন্ড। দেখো ডি এরটা কারেক্ট অপশান, তাহলে 3-এর কারেক্ট অপশান হলো ডি। এইবার আমরা 4 নম্বর প্রশ্নের আলোচনায় যাব। তা 3 নম্বর প্রশ্নের কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের ডি। 4 নম্বর প্রশ্নে কী বলছে সেটা দেখা যাক। 4 নম্বর প্রশ্নে বলছে, পাশের চিত্রে ট্রলি ও টেবিলের তলের মধ্যে কার্যকর চলঘর্ষণ গুণাঙ্ক 0.04 হলে বস্তু সংস্থার ত্বরণ কত? দেখো 6 কেজি ভর, তাহলে নিচের দিকে কাজ করছে 6g, ওপরে কাজ করছে টি, এখানে টি, আর গতির বিপরীতে ঘর্ষণ বলে। তা দেখো সিস্টেমের ত্বরণ বের করতে বলেছে, হোল সিস্টেমটা ধরিয়ে ত্বরণে নামছে। তাহলে কি দাঁড়ালো, 6 কেজি ভরের জন্য ইকুয়েশন অফ মোশন লিখলে 6g নিচের দিকে, ওপরে টি সমান 6 × a। এবার দেখো 20 কেজি ভরের জন্য কি হবে, সামনের দিকে হলো টি মাইনাস কত হলো ঘর্ষণ বল, এফ সমান কত, ঘর্ষণ বল এফ সমান মিউ × আর, মিউ কত 0.04। দেখো টেবিলের তলটা অনুভূমিক তল, তাহলে আর সমান mg, এম হলো 20, জি হলো 10, তাহলে এটা হলো গিয়ে দেখো 800.04 আছে, তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে 8 নিউটন। এফ হলো 8 নিউটন। তাহলে টি মাইনাস যে এফ করবে, ডান দিকে টি কাজ করছে, বাঁ দিকে এফ, টি মাইনাস 8 সমান 20a। কারণ এখানে জানো তো যে ওজন বল সোজা নিচের দিকে কাজ করছে এবং গতির দিকের সঙ্গে ওজন বলের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই এই গতির ক্ষেত্রে ওজন বলের কোনো কন্ট্রিবিউশন থাকবে না। তাহলে আমি যেই দুটো ইকুয়েশন পেলাম, 1 নম্বর আর 2 নম্বরকে আমরা যোগ করে দিতে পারি। যোগ করলে কি হলো 6g, জি এর মান 10 ধরলে 60,
-8 সমান 26A। তাহলে দেখো 26A সমান 52, তাহলে এ সমান সমান 52/26 মানে 2। তাহলে বস্তু কণার ত্বরণ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এককে 2 হলো। 4-এর কারেক্ট আনসার হলো গিয়ে সি। এইবার আমরা 5 নম্বর প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নে বলছে উপরের চিত্রে 2 কেজি ভরের 10টি বল ভরহীন ও অপ্রসার্য সুতার সাহায্যে যুক্ত। যখন ঠিক ষষ্ঠ বলটি টেবিল ত্যাগ করে, দেখো এটা ফার্স্ট বল, এটা লাস্ট বল, ষষ্ঠ বল টেবিল ত্যাগ করে 3, 4, 5, 6, এটা যখন টেবিল ত্যাগ করে তখন বলছে কি, তখন সপ্তম অষ্টম বলের সংযোগকারী সুতার টান। এটা ষষ্ঠ হলো, এটা সপ্তম, এটা অষ্টম। তাহলে এইখানে সুতোর টানটা তোমার চেয়েছে। দেখো এই 3টে ভরকে কিন্তু টেনে আনছে ওই টান বলটায়, কারণ এই 3টে বলের যদি 3 বডি সিস্টেম নিই আমি, তাহলে এই টান বলে কিন্তু ওকে টেনে আনার জন্য দায়ী। তাহলে হোল সিস্টেমের অ্যাক্সিলারেশন বের করি। যখন 6টা বল ঝুলছে, দেখো একটা বলের ভর 2 কেজি, তাহলে মোট নিম্নমুখী বল হলো 6টি বল আছে, প্রত্যেকটি 2 কেজি ইন্টু জি, এতটা ওজন। 6টা বলের মোট ওজন হলো নিম্নমুখী বল। আর হোল সিস্টেমের কথা ভাবলে এখানে যা টান বল, ক্রিয়া প্রতিক্রিয়া দুদিকে ব্যালেন্স হয়ে যাবে। এই বলটাই কিন্তু অ্যাকচুয়ালি কাকে টানছে, এই বলটাই কিন্তু টেনে নিয়ে আসতে যাচ্ছে তোমার টেবিলে। এখানে কিন্তু কোনো ঘর্ষণ গুণাঙ্ক বলেনি, তাহলে ঘর্ষণহীন টেবিল, তাহলে এই বলটা তার মানে ঘর্ষণ বল নেই। 2 নম্বর, এখানে টেবিলের ওপরের অংশে যে বলগুলো আছে তাদের ওজন গতির দিকের সঙ্গে লম্ব হবে, তাহলে সেই ওজনকেও আমরা বিবেচনা করব না। টান বল ক্রিয়া প্রতিক্রিয়া বল, সুতরাং হোল সিস্টেমের কথা ভাবলে টান বলও কিন্তু কেটে যাবে। তাহলে দেখো শুধুমাত্র লব্ধি বল হলো এখানে যে 6টি বল ঝুলছে তাদের ওজনজনিত বল। 6টি বলের ভর হলো 12 কেজি, তাহলে ওজন হলো 12 × 10 নিউটন সমান এই 10টা বলের ভর হলো 20 কেজি, 10 দুগুণ 20 ইন্টু ত্বরণ হলো এ। তাহলে দেখো এখানে সিস্টেমের এ ত্বরণ হলো কত, দেখো 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এ হলো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার দেখো কটা ভরকে আনছে, 3টে ভরকে আনছে কে, এখানের টান বল। এখানে টান বল যদি টি হয়, তাহলে টি সমান ওই 3টের ভর, প্রত্যেকটার ভর 2 কেজি, তাহলে 3টের ভর 6 কেজি। এম ইন্টু এ হলো 6, তাহলে 6 6 36 নিউটন। তাহলে এইখানে দেখো 7 আর 8 নম্বর বলের মধ্যে যে টান বল কাজ করবে সেটা হলো কিন্তু 36 নিউটন। সুতরাং কারেক্ট আনসার হলো বি, 36 নিউটন। 5-এর কারেক্ট আনসার হলো গিয়ে বি। এইবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, পাশের চিত্রে এ ও বি ব্লকের ওজন 20 নিউটন ও 100 নিউটন। ব্লক দুটিকে এফ বলের সাহায্যে চেপে ধরা আছে মানে সামনে আছে তখনও। যদি ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.1 ও ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.15 হয়, তাহলে বি ব্লকের উপর দেওয়াল কর্তৃক প্রযুক্ত ঘর্ষণ বল হবে। প্রথম কথা দেখো, এরা সামনে আছে, এ ব্লকের ওজন নিচের দিকে কাজ করছে 20 নিউটন, তাহলে বি ব্লক এ ব্লককে যে বল দিচ্ছে সেই বলটা কিন্তু তোমার 20 নিউটনই হবে, তবে সে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এই এ ব্লকের ওপরে 20 নিউটন, নিচে 20 নিউটন, তারা পরস্পরকে প্রশমিত করেছে, সামনে আছে। বি ব্লকের কি আছে, বি ব্লকের ওজন সোজা নিচে কাজ করছে 100 নিউটন। এ ব্লকের উপরে বি ব্লক যদি ঊর্ধ্বমুখী 20 নিউটন দেয়, তাহলে এ ব্লক প্রতিক্রিয়া বল হিসাবে বি ব্লকের উপরে নিম্নমুখী 20 নিউটন বল দেবে। তাহলে এখন বলছে বি ব্লকের উপর দেওয়াল কর্তৃক প্রযুক্ত ঘর্ষণ বল। দেখো তাহলে নিচের দিকে মোট বল হলো 120 নিউটন, তাকে ব্যালেন্স করতে গেলে দেওয়াল যে ঘর্ষণ বল দেবে সেটা 120 নিউটন। এখানে যেহেতু এফ বলে ধরেছে, এফের কিছু বলেনি, ক্রিয়া প্রতিক্রিয়া বল অন্য কোনোভাবে ক্যালকুলেশনের রাস্তা নেই, ফ্রিকশনাল ফোর্স দিলেও, তাহলে এইখানে যেহেতু সামনে আছে সেহেতু স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের মান কিন্তু হতে হবে 120 নিউটন। সুতরাং 6-এর কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কি বলছে, এম ভরের ক্ষুদ্র বল এ বিন্দুতে V0 বেগ, এ বিন্দুতে বেগ তার V0, সেটি এ বি একটি মসৃণ তল বরাবর নামলো। এ বি তলে নামলো, এটা মসৃণ তল এ বি বলেছে,
তারপর বিসি অংশের মধ্যে দিয়ে সি বিন্দুতে গিয়ে থামলো। বিসি যদি এল দৈর্ঘ্যের হয়, আর বিসি অংশটা কিন্তু এখানে অমসৃণ এবং সেখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। দেখো এখানে তাহলে আমরা এটা ভাবতে পারি তো, এ বিন্দুতে কি ছিল, বেগ ছিল v0, তাহলে এ বিন্দুতে গতিশক্তি কত ছিল, হাফ এম v0 স্কোয়ার। এবার দেখো এই উচ্চতা নেমেছে মসৃণ তলে, তাহলে এর যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, যতটা স্থিতিশক্তি হারাবে তাহলে mgh। তাহলে দেখো এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ছিল হাফ এম v0 স্কোয়ার প্লাস mgh সমান বি বিন্দুর মোট গতিশক্তি। এইবার কি হচ্ছে, এইবার বিসি অংশে কোন বল কাজ করছে, ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে এই গতিশক্তি সে হারিয়ে ফেলেছে। ঘর্ষণ বল কতখানি, এই অংশটা কিন্তু অনুভূমিক। ঘর্ষণ বল আমরা সবসময় বলি যে ঘর্ষণ বল এফ সমান মিউ আর, আর এখানে আর সমান এমজি। তাহলে ঘর্ষণ বল হলো মিউ এমজি, কত দূরত্ব গেছে, এল দূরত্ব গিয়ে থেমেছে। তাহলে এই যা গতিশক্তি ছিল, গতিশক্তিটাই যখন ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য হিসেবে ব্যয় হয়ে গেছে তখন সেটা থেমে যাবে। এখন তোমার কাছে চেয়েছে এই এলটা কতখানি, এল এই দূরত্বটা বলে দিয়েছে এল, এল সমান কত এটা চাওয়া হয়েছে। তাহলে দেখো এখান থেকে আমি দুই পক্ষ থেকে কমন নিয়ে এমটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এল সমান মিউজি দিয়ে ভাগ হবে, তাহলে v0 স্কোয়ার বাই 2 মিউজি আর প্লাস জিএইচ বাই মিউজি, জি কেটে গেল, তাহলে প্লাস এইচ বাই মিউ। তাহলে এল এর মান হলো v0 স্কোয়ার বাই 2 মিউজি প্লাস এইচ বাই মিউ। তাহলে বি হলো কারেক্ট আনসার। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার ছিল 7, 7 নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার বি। এইবার আমরা 8 নম্বর প্রশ্নে যাব। 8 নম্বর প্রশ্নটি কী আছে দেখিয়ে দেব। বলছে একটি নততলের উপরে অর্ধ মসৃণ, উপরের অর্ধ মসৃণ, নিচের অর্ধ অমসৃণ। ধরো এটা একটা নততল, এই নততলের দুটো অংশ, উপরের অর্ধ এবি আর নিচের অংশ বিসি। উপরের অংশ মসৃণ, নিচের অংশ কিন্তু অমসৃণ, মানে উপরের অংশে ঘর্ষণ নেই, নিচের অংশে ঘর্ষণ আছে। একটি বস্তু নততলের উপরে স্থির অবস্থায় আছে, তার প্রাথমিক বেগ 0। এই এবি দৈর্ঘ্যটাও আমরা ধরে নিচ্ছি এল অর্ধ অংশ, আর বাকি অর্ধেক অংশেরও দৈর্ঘ্য এল। উপর অংশে স্থির অবস্থায় যাত্রা শুরু করলো এবং নিচের বিন্দুতে গিয়ে স্থির হয়ে গেল। বলছে নততলের ঘর্ষণ গুণাঙ্ক হবে। দেখো প্রথম কথা, বলের দ্বারা কৃতকার্য সমান গতিশক্তি বৃদ্ধি। এ বিন্দুতে স্থির ছিল, এখন নততল বরাবর যে বল কাজ করে সেটা তো এমজি, যদি অ্যাঙ্গেলটা ফাই হয় এমজি সাইন ফাই ইন্টু এল সমান সমান বি বিন্দুর গতিশক্তি। এবার সি বিন্দুতে এসে সেই গতিশক্তি হারিয়ে ফেলেছে, তাহলে গতিশক্তির হ্রাস সমান বলের বিরুদ্ধে কার্য। তাহলে কোন বল কাজ করছে এখানে, এদিকে নততল বরাবর এমজি সাইন থিটা, আর নততলে যেদিকে মোশন তার বিপরীত হলো মিউ এমজি কস থিটা। যখন সে গতিশক্তি হারাচ্ছে তাহলে লব্ধি বল কোথায়, ওপরের দিকে, তাহলে নিশ্চয়ই মিউ এমজি কস থিটা বড় এমজি সাইন থিটার থেকে। তাহলে ঊর্ধ্বমুখী যে লব্ধি বল সেটা হলো মিউ এমজি কস থিটা মাইনাস এমজি সাইন থিটা। থিটা তো নয়, অ্যাঙ্গেলটা ছিল ফাই, তাহলে এগুলো আমাদের ফাই বলা উচিত। এমজি কস ফাই মাইনাস কত হলো মিউ এমজি কস ফাই, মিউ এমজি কস ফাই মাইনাস কত এমজি সাইন ফাই। এই বলের বিরুদ্ধে কতটা গেছে, বিসি দৈর্ঘ্য, মানে আরেকটা এল দূরত্ব। তাহলে বলের বিরুদ্ধে কার্য সমান লব্ধি বল ইন্টু সরণ। তাহলে এই দুটো সমান, কারণ এ বিন্দুতে তার বেগ শূন্য ছিল, গতিশক্তি শূন্য ছিল। বিতে যে গতিশক্তি অর্জন করলো সেটা হলো বলের দ্বারা কার্য। বল কোন বল, নততল বরাবর যে বল কাজ করছে, কতটা কাজ করছিল এমজি সাইন ফাই। সরণ কত এল, তাহলে বলের দ্বারা কার্য এমজি সাইন ফাই ইন্টু এল। এইবারে বি থেকে সিতে গিয়ে সে আবার স্থির হয়েছে, তাহলে বিতে যতটা গতিশক্তি সে অর্জন করেছিল সিতে ততটাই হারিয়েছে। গতিশক্তি যখন হারিয়েছে তখন নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স বড় ওজনের উপাংশের থেকে। ফ্রিকশনাল ফোর্স কত, মিউ এমজি কস ফাই, ওজন কত এমজি সাইন ফাই। তাহলে বিরুদ্ধ বল কতটা কাজ করছে, গতির বিরুদ্ধে বল কাজ করছে মিউ এমজি কস ফাই মাইনাস এমজি সাইন ফাই। কতটা গেছে এল দূরত্ব। তাহলে এই বি বিন্দুতে যতটা গতিশক্তি অর্জন করেছিল সিতে এসে সেটা হারালে তবেই সে স্থির। তাহলে এই বিতে অর্জিত শক্তি সমান বি থেকে সিতে যেতে হারানো শক্তি, গতিশক্তি, এই দুটো যদি সমান করে দিই তাহলে এমজি সাইন ফাই ইন্টু এল সমান সমান এটা মিউ এমজি কস ফাই মাইনাস এমজি সাইন ফাই ইন্টু এল। তাহলে দেখো দুই পক্ষ থেকে আমি এল কেটে দিলাম। আর কি করতে পারি, এমজি কমন নিয়ে কেটে দিতে পারি,
দুই পক্ষ থেকে। তাহলে কি হলো, সাইন ফাই সমান সমান কত, মিউ কস ফাই মাইনাস সাইন ফাই। তা দেখো এই সাইন ফাইটা বাঁদিকে গেলে পরে হলো 2 সাইন ফাই সমান মিউ কস ফাই। তাহলে মিউ সমান কত, 2 সাইন ফাই বাই কস ফাই মানে 2 ট্যান ফাই। তা দেখো মিউ এর মান হলো 2 ট্যান ফাই। দেখো এইখানে আছে ডি অপশানে 2 ট্যান ফাই, ঘর্ষণ গুণাঙ্ক বলেছে, তাহলে হলো 2 ট্যান ফাই। তাহলে 8 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো ডি। এবার আমরা 9 নম্বর প্রশ্নে যাব। বলছে একটি মসৃণ মেঝের উপরে, মেঝেটি মসৃণ, তার উপরে ক্যাপিটাল এম ভরের উপর স্মল এম ভরের ব্লক রাখা আছে। তাহলে ক্যাপিটাল এম ভর, তার উপরে স্মল এম ভরের ব্লক রাখা আছে। ব্লক দুটির মধ্যবর্তী তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ। ক্যাপিটাল এম ভরের উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে। এফ এর সর্বোচ্চ মান কত হলে ব্লক দুটি একসঙ্গে চলতে থাকে। এখন আমরা এখানে কতগুলো প্রশ্ন করে করে উত্তর নেওয়ার চেষ্টা করি। প্রথমত বল দিয়েছি নিচের ব্লকে, উপরের ব্লকটি চলছে কেন? তোমার অবশ্যই উত্তর হবে ঘর্ষণ বলের জন্য। তাহলে উপরের ব্লকটি চলছে ঘর্ষণ বলের জন্য। সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্ন তোমার মাথায় আসবে, যেটা কী ধরনের ঘর্ষণ। দেখো যেহেতু দুটো একসঙ্গে চলছে তাই আপাত গতি কিন্তু নেই, আপেক্ষিক কোনো গতি নেই, তাহলে এটা হলো স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ। এবার কি বলেছে, বলের সর্বোচ্চ মান, কোথা থেকে সর্বোচ্চ মান আসছে, তার মানে স্থিত ঘর্ষণের সীমাস্থ মানের ক্ষেত্র নিয়ে আমাকে ভাবতে হবে। তাহলে সর্বোচ্চ বল হবে যখন কি হবে, ব্লক দুটোর মধ্যে, তাহলে সর্বোচ্চ বল প্রযুক্ত হলে কি হচ্ছে, ব্লক দুটির মধ্যে ঘর্ষণ বলটি হলো, ব্লক দুটির মধ্যে ঘর্ষণ বল কি হলো, সীমাস্থ ঘর্ষণ। তাহলে ব্লক দুটির মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা হলো, ব্লক দুটির মধ্যে যে ঘর্ষণ কাজ করছে তাহলে সেটা হলো সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে উপরের ব্লকটার উপর সীমাস্থ ঘর্ষণ বল কাজ করবে। সীমাস্থ ঘর্ষণ বল কতখানি, যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, সীমাস্থ ঘর্ষণ বল হবে মিউ এস, বা মিউ দিয়েছে এখানে মিউ। ভরটা কত এম, তাহলে তলের উপরে যে রিয়াকশান ফোর্স আর সমান হলো স্মল এম ইন্টু জি। তাহলে ঘর্ষণ বল হলো মিউ এম জি। তাহলে দেখো উপরের ব্লকটা নিচের ব্লকের সাপেক্ষে স্থির থাকবে, ওপরের ব্লকে তো শুধু এই ঘর্ষণ বলই কাজ করবে। তাহলে উপরের ব্লকে ত্বরণ কত হবে, মিউ এম জি বাই এম, তার মানে হলো মিউ জি। তাহলে উপরের ব্লকের এটা কিন্তু সর্বোচ্চ ত্বরণ, তাহলে সর্বোচ্চ ত্বরণ সমান সমান মিউ জি। সর্বোচ্চ ত্বরণ হলো গিয়ে মিউ জি। নিচের ব্লকটাও এই ত্বরণে যদি চলে তাহলে হোল সিস্টেমটা এই ত্বরণে চলতে থাকবে এবং একসঙ্গে চলবে। তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু এফ বলের মানটাও ম্যাক্সিমাম হবে। তাহলে এফ যখন ম্যাক্সিমাম হবে তখন সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সিমাম, সেই ক্ষেত্রে এ ম্যাক্সিমাম সমান সমান হলো মিউ জি। এটা নিয়ে চলছে কি, এই ত্বরণ নিয়ে উপরের ব্লকও চলছে নিচের ব্লকও চলছে। প্র্যাকটিক্যালি বহিস্থ বলকে এফ, তাহলে এফের মান কত হবে, এফ ম্যাক্স সমান সমান কত হলো, স্মল এম প্লাস ক্যাপিটাল এম, টোটাল ভর ইন্টু ম্যাক্সিমাম ত্বরণ মিউ জি। সুতরাং এখানে এফ ম্যাক্সের মান কত হলো, স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু মিউ জি। তাহলে দেখো এটা সি অপশানে আছে। তাহলে 9 নম্বর প্রশ্নে কারেক্ট আনসার হলো সি। এবার লাস্ট প্রশ্ন, আমরা 10 নম্বর প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 10 নম্বর প্রশ্নে বলছে 4 কেজি ভরের একজন বালক 5 কেজি ভরের কাঠের খণ্ডের উপর দাঁড়িয়ে আছে। এটা উডেন ব্লক, এটা 5 কেজি ভর, তার উপরে দাঁড়িয়ে আছে একজন বালক, তার ভর বলে দিয়েছে 4 কেজি। কাঠের খণ্ড মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এই যে এই কাঠের খণ্ড আর মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এই জায়গাটায় দুটো স্পর্শতলে ঘর্ষণ গুণাঙ্ক বলেছে 0.5। বালকটি সর্বোচ্চ কত বল দিয়ে দড়িকে টানলে কাষ্ঠখণ্ডটি গতিশীল হবে না। তাহলে প্রশ্ন হলো বালকটি কতটা বলে দড়িটাকে টানবে তাহলেও সে গতিশীল হবে না। দেখো এই কটা কপিকল আছে, 1 2 3টে, নিচে ব্লকটা যুক্ত আছে। দেখো এফ বলে যদি টানে তাহলে টান বল আর এফের মানটা সমান, আর প্রত্যেকটা কপিকল কিন্তু মসৃণ, তাহলে এখানে এফ টি টান বল কাজ করলে এখানেও টি, এখানেও টি, এখানেও টি, তাহলে এই টি এর মান সর্বদাই এফের সঙ্গে সমান।
তাহলে এই ব্লকটা কিন্তু গতিশীল হবে না। তাহলে এই ব্লকের উপরে কি কি কাজ করছে দেখো। প্রথমত ডান দিকে টান বল, মানে এটা এফ বল। এদিকে কি বল কাজ করছে দেখো, ফ্রিকশান বল। ফ্রিকশনাল ফোর্স কত? টোটাল ভরটা হলো 4 কেজি আর 5 কেজি, তাহলে হলো 9 কেজি। তাহলে আর রিয়াকশান ফোর্স হলো 9 × G। আর একটা ব্যাপার আছে দেখো, এখানে টান কাজ করছে, তাহলে এখানে নিচে 9G, তাহলে হলো দেখো রিয়াকশান ফোর্স হলো 9G - T। ওপরের দিকে একটা টান আছে, বা টি সমান আবার এফ। তাহলে এখানে রিয়াকশান ফোর্সের মান কতটা হলো? রিয়াকশান ফোর্স আর সমান 9G - F। তাহলে ঘর্ষণ বল কতটা? মিউ ইন্টু 9G - F। এই বলটা তোমার কাজ করছে কোথায়? কাজ করছে মিউ ইন্টু 9G - F। মিউ ইন্টু 9G - F, এটা হলো ঘর্ষণ বল। এখন দেখো এখানেতে আর কি বল আছে। ঊর্ধ্বমুখী বল প্রথমত 9G - F ইন্টু মিউ, এটাই কার সঙ্গে সমান? ডান দিকে কিন্তু টি সমান এফ বল কাজ করছে, তাহলে এটাই তো এফের সঙ্গে সমান। দেখো আবার দেখো, ডান দিকে এখানে কার্যকর বল ব্লকের উপরে কাজ করছে, এফ সমান টি, তাহলে এফ দিয়ে লিখতে পারি। বাঁ দিকে এখানে কাজ করছে ঘর্ষণ বল। কতটা ঘর্ষণ বল দেখো, ঘর্ষণ বল এফ সমান তো আমরা লিখি মিউ ইন্টু আর। আর এর মানটা কতখানি দেখো, নিচের দিকে কাজ করছে 9G, ওপরের দিকে কিন্তু যে টানটা কপিকল দিচ্ছে সেটা, সেই টানটা আবার এফের সঙ্গে সমান ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে। তাহলে কার্যকর রিয়াকশান ফোর্স হলো 9G - F। তাহলে এটা হলো ঘর্ষণ বল সমান ডান দিকের এফ বল। তাহলে দেখো এটা যদি আমরা ইকুয়েট করি, যে জায়গাটা পেলাম সেটা আমরা ইকুয়েট করছি, মিউ ইন্টু 9G - F সমান সমান হলো এফ। মিউ এর মান কত বলেছে? 0.5 বা হাফ। তাহলে এটা আমরা বসিয়ে দিই, মিউ সমান সমান হাফ। 9 ইন্টু জি এর মান যদি 10 বসায়, -F সমান সমান এফ। তাহলে কোনাকুনি গুণ হোক 2F সমান 90 - F। ডান দিকের এফ বাঁ দিকে আসুক, 3F সমান 90। তাহলে এফ সমান সমান 30। সুতরাং যে বল দিতে হবে সেটা হলো 30 নিউটন। এটা আছে এ অপশানে, তাহলে 10-এর কারেক্ট আনসার এ। এইখানেই আমাদের এই লেসন শেষ করছি। পরবর্তীতে আরও এই লজ অফ মোশনের উপরে লেসন দেওয়া হবে। তোমাদের এই প্রশ্নগুলো আবার তোমার ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে তোমরা উত্তর করেও মিলিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা পেপারটাকে প্র্যাকটিস পেপার হিসেবেও কাজে লাগাতে পারবে।